ফাইনালি আমরা স্টেপটা নিয়েই নিলাম। সকাল সকাল আমাদের বাড়িতে গোপাল সেবার একটা বিশাল পর্ব চলে। এই যে এইটা এনার বড়জনের, হ্যাঁ, তো ওনাকে পড়ানো হয়েছে। অনেকদিন ধরে একটাই জামা পরেছিল, রূপার থেকে জামা নেওয়াও হয়নি, আর আমি সময়ও পাচ্ছি না যে গিয়ে কিনে আনবো, ওই জন্য একটু চেঞ্জ করে দিলাম। আজকে দেখি গিয়ে একটু নিয়ে আসবো। ওই দিল, জানে সবাই তুমিই দাও, গোপাল সেবা করো সকালে। বলতে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন যে মিমলির এই যে পনির রোলটা বানিয়ে দিই টিফিনে, এটার পুরটা কিভাবে বানায়। তো প্রথমেই কড়াইয়ে তেলে একটুখানি রসুন দিয়ে দিয়েছি, তারপরে যা সবজি থাকে ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর আর পনির, যেহেতু ভেজ মানে ননভেজ অ্যালাউ নেই স্কুলে, তাই পনির দিয়ে প্রথমে একটুখানি রসুন দিই, তারপরে সবজিগুলো ভেজে নিয়ে হালকা টস করে নিই, তারপরে পনিরটা দিয়ে 3 রকমের সস, সয়া সস, টমেটো সস, আর এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, এরকম একটা সস দিয়ে গোলমরিচ দিয়ে নুন দিয়ে এটাকে ভালো করে এরকম বানিয়ে নেওয়া হয়। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, আজকে লেগে গেছে তাড়াহুড়ো। আজকে পারমিতার বাড়িতে দিদি কাজ শুরু করেছে, ব্যাস ওর বাড়িতে 6টায় এসছে, আমার বাড়িতে 6:50-এ, আর আমার এদিকে কিচ্ছু প্রিপারেশন হয়নি। তো মোটামুটি ঘরগুলো পরিষ্কার করে নিলাম এরই ফাঁকে, টিফিন করার ফাঁকে। এখন দিদি ঝাড়ু পোছা দিচ্ছে, আমি এদিকে ব্রেকফাস্টটা বানিয়ে দিই। তারপরে সিম্পল একটু রুটিটা একটু হালকা ভাজা করে নিয়ে পুরটা দিয়ে ওপরে একটু মেয়ো দিয়ে রোল করে দিতে হবে এরকম। আজকে মেয়ে ডাকছে বাবাকে, উঠছে না বাবা, দেখ কেমন লাগে। আমরা অন্যদিন মিমলি ওঠ রে, ছুটির দিন, স্কুল যাওয়ার দিন বলতে হয় না। আজকে কিছুই হয়ে গেছে। ও দাদা শুনছেন? এই যে দাদা, ও মানে কি ঘোড়া পেঁচে ঘুমোচ্ছ যে তুমি আজকে। এই হচ্ছে আজকে ম্যাডামের টিফিন, লং ব্রেকে রোল, শর্ট ব্রেকে ড্রাগন। ও স্বামীজি চায়ে বাবারে, দাড়ি গোছল গুলো কাটো গিয়ে, মানে মনে হচ্ছে কেমন আরসিবির জন্য কাটিনি, এবার জিতে যাবে কাটবো। বাবা নিন, অবশ্য আমি আপনার সেবায় আমার অর্জিত প্রাণ। 9:05 সকাল সকাল কাজ হয়ে গেলে যা হয় দেখছি। এই না, অন্যান্য দিন এত ঘুম পায় সকাল সকাল, আজকে মঙ্গলবার ছুটির দিন, কোথায় ঘুম পাবে তা না। যাই হোক 9টা বাজে, আমি আজকে এখন দেখছি কি যেন মুভিটার নাম ভুলে গেছি, তোমরা বলো দেখি কমেন্ট করে। ইয়ে জওয়ানি হ্যাঁ দিওয়ানি, হ্যাঁ। আর এখন করবো ব্রেকফাস্ট। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, সকাল সকাল ব্লগটাকে শুরু করছি বছরের প্রথম দিনের ব্লগ। বছরের প্রথম দিন মানে আমাদের ওরাকেলের ফিনান্সিয়াল ইয়ারের প্রথম দিন। কালকে কোয়ার্টার এন্ড শেষ হয়েছে, মানে লাস্ট কোয়ার্টারের লাস্ট দিন ছিল আর কি কালকে। ওই জন্য কালকে রবিবার থাকা সত্ত্বেও অফিস করেছি, আরসিবির ম্যাচ দেখেছি। টু অল দি আরসিবি ফ্যান আরও একবার কনগ্র্যাচুলেশন সবাইকে, খুব এনজয় করো। আর যারা জিততে পারলে না তাদের জন্য বেটার লাক নেক্সট টাইম। দেখা যাক, চলো আবার 1 বছরের অপেক্ষা। আইপিএল বেশ ভালো লাগে। আগে তো যখন প্রথম আইপিএল শুরু হয়েছে সবাইকে খুব রাগাতাম। এবার মুশকিলটা তখন হয়েছিল যে সবাই যদি একই টিমের হয়ে যেত তখন ওই রেসারেসিটা আর থাকতো না। ওই জন্য সৌরভ গাঙ্গুলি ছেড়ে যাওয়ার পর থেকে আমি আরসিবি ফ্যান হয়ে যাই। আর যেমনটা লিখেছিলাম, মানে আজকে ইয়ং অরিন্দমকেও কনগ্র্যাচুলেশন, যে 18 বছর যদিও না,
3-4 বছর কেকেআরের সাপোর্টার ছিলাম, তারপরে এখন আরসিবির সাপোর্টার। তো বেশ এক্সাইটেড লাগছে, মানে পর 2 বছর আরসিবি চ্যাম্পিয়ন। তো চলো এখন সকাল সকাল বেরোলাম হচ্ছে মাছের মাল তুলতে। সকালবেলা মিমলিকে নামিয়ে দিয়ে পম্পি বলেছিল ওই দিক দিয়ে একবারে গিয়ে মাছের মাল তুলে আনবে। তখন গেলাম, দেখছি স্টারই খোলেনি, স্টার মনে হয় 8টার সময় খোলে। তো ওই জন্য তখন বাড়ি ফিরে চলে এসেছিলাম, এসে অফিসে বসলাম। অফিসে বসে এখন দেখলাম কাজ টাজ নেই একদমই, প্রথম দিন সেই জন্য কাজ একদমই কম। তো এখন ওই জন্য বেরোচ্ছি সমস্ত নিয়ে আসি মাছের মাল। মোটামুটি এখানে নেওয়া শুরু হয়ে গেছে। এই যে চা দুধ এইসব সেকশনে মোস্টলি সব পাওয়া যায়। রাগি বাইটসের যে মিমলি যেটা খায় সেটাই এখানে পাই না। এই হয়ে গেল মোটামুটি 3 বস্তা মাছের মাল। সোমবারে এই টাইমেও ভালোই লোক। ও নিচে আম পাচ্ছে কি সুন্দর। এই কাতলা মাছের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে মাছে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো, একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেবো। হয়ে গেছে, একটু ভালো করে এটাকে পুড়িয়ে নেবো একটু করে, একটু স্মোকি ভাব আনার জন্য। এবার একটু কড়াইয়ে জিরে, দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু খোলায় নাড়িয়ে নেব। এরপর কড়াইয়ে দেবো সর্ষের তেল, তারপরে এটা 1 মিনিট মতন ভাজা হলে দেবো বাটা মশলাটা, দেবো টক দই, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে কষতে হবে। মশলার উপরে তেল ছাড়লে এবার একটুখানি জল, মাছগুলো দিয়ে কি এত রান্না চলছে, এত গন্ধ পাইছি। নতুনত্ব একটা মাছ বানিয়েছি আজকে। গন্ধ তো ভালোই বেরিয়েছে, কেমন হবে খেতে জানি না, কিন্তু এই এটা একটু কমে আসলে দেবো একটু গুঁড়ো বাটা। রান্না বান্না সব হয়ে গেছে ম্যাডামের। এখন আমি বানাবো মেয়ের জন্য অ্যাভোকাডো স্যান্ডউইচ। কোনোদিনও বানাইনি, আজকে ফার্স্ট। দেখা যাক। দুটো তুলে নিচ্ছি, নিয়ে একটু থেবড়ে দিচ্ছি। এরপরে মেশাবো একটুখানি ব্ল্যাক পেপার, হালকা একটু দই, সাথে নাম মাত্র মেয়োনিজ, আর একটু দেবো, আর একটু নুন দেবো, ওটা পরেই দেবো। এই রেডি করে রাখলাম, ও আসলে তারপর বানিয়ে দিয়ে দেবো। দিয়েছিলাম একটু পেঁয়াজ। 2:48 হয়ে গেল এখানে কাজ। এখন দেখি এখানে একটু আম নেই, সবাই বলছে আম খুব ভালো, কোনটা হবে। এখানে 1 কেজি 60, 1 কেজি 80, ওদিকে 1 কেজি 70। কি আম জানি না আমি একটাও, কোনটাকে কি বলে। কালকে পল্লবী বলছিল কালকে নিয়ে নিলেই ভালো হতো। कौन सा ಚೆನ್ನಾಗಿದೆ होगा एकदम। दे दो। नीचे एक तो गाछ। हाँ हाँ वो सही है। পুরো 3টে। এরপরে কি করে ব্লক করব, কি করে খুঁজে পাই না। বাবা ধরো ধরো। পুজো দিয়েছ? পুজো না। দেখা যাক নতুন মাছের ঝোল কিরকম টেস্ট। কালিয়া নাকি কি এটা? কিছু একটা। শুকনো লঙ্কাটা ঝোলে পড়ে কি অবস্থা, কাঁচা লঙ্কা হয়ে গেছে কেন? দেখা যাক কেমন হয়েছে। কি জানি কি জানি। শর্টকাটিয়া রান্না। নিজের মুখের দিকে ধরো, আমার মুখের দিকে ধরে কি? আমার মুখটা দেখানো যাচ্ছে না।
কেন? ভালো হয়, মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এইটা, রসুনটা। ওইটা মাখাতে আরো ভালো লাগবে। ভালো হয়েছে সত্যি। এই যে একটু ভাত নেবো, আছে? পুরো মুখ ছেড়ে যাবে, বানিয়ে খাও, সত্যি ভালো হয়েছে না? ছিলাম ভিডিও করতে, একটা রেডি হয়ে গেছে, একটু জাস্ট বাটার দিয়ে টোস্ট করে নিলাম, রেডি। এই যে অ্যাভোকাডো স্যান্ডউইচ। এই মেয়েটাকে যদি সারাদিন না খাইয়ে রেখে দেওয়া হয়, তাও মুখ ফুটে বলবে না খিদে পেয়েছে, খেতে দাও। এই যে কি ধরনের আমি বুঝি না, তোমাদের বাচ্চারা কি কেউ এরকম? জানিও তো কমেন্ট সেকশনে। এই অবস্থা আমার ঘর ধরে, চারিদিকে নোংরা, আজকে চারিদিকে চিরবিরি। তো আজকে ম্যাডাম শেয়ার করবে একটা ইনফরমেশন। হ্যাঁ, একটা বড় ডিসিশন নিয়েছি। বেশ কিছুদিন ধরে অনেকগুলো টেনশনের মধ্যে এটাও একটা চিন্তা ছিল, আর ফাইনালি আমরা স্টেপটা নিয়েই নিলাম। সেটা হচ্ছে, নিয়েছি যদিও 2-4 দিন আগেই, আরও কয়েকদিন আগে, 1 সপ্তাহ আগেই, বাট তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এটা নিকেতনী বুটিকের জন্য বা আমাদের জন্য বলতে পারো এখনো অবধি সব থেকে বড় একটা প্ল্যাটফর্মে নিজেদেরকে প্রেজেন্ট করা। সেটা হচ্ছে ব্যাঙ্গালোরের একটা গ্রুপ আছে আরটি নগর বলে, তোমরা অনেকেই চেনো। যারা আমাদের সাথে যুক্ত তারা তো ডেফিনেটলি জানো। লাস্ট 2 বছর ধরে আমরা 2-3 বছর ধরে আমরা ওখানে পুরো মানে মেম্বার হয়তো নই, বাট একদম অতপ্রতভাবে মনের দিক থেকে, আত্মার দিক থেকে জড়িত। আর লাস্ট বছর ওনারা আমাদেরকে ফেলিসিটেটও করেছিলেন। তো সেই সমস্ত ইয়ে থেকে তোমরা হয়তো চেনো। সেইখানে বঙ্গ উৎসব বলে ওনারা একটা কি বলবো অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে ব্যাঙ্গালোরের ম্যাক্সিমাম বাঙালি 3 দিন ধরে হয় অনুষ্ঠানটা। সেখানে 7-8-9 অগস্ট থেকে 9 অগস্ট অবধি সেখানে ব্যাঙ্গালোরের ম্যাক্সিমাম বাঙালি ওখানে অ্যাটলিস্ট একদিন হলেও ওই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার চেষ্টা করে। তো সেখানে নিকেতনী বুটিক একটা স্টল দিচ্ছে। হ্যাঁ, আমাদের একটা স্টল থাকছে পুজোর আগে। মানে প্রচুর আমাদের ওয়েল উইশার বলো বা আমাদের নিকেতনী বুটিকের বন্ধু বলো, যারা ওখানে ওই সাইডটাতে আছেন, হোয়াইটফিল্ড সাইডটাতে বা ওই সাইডটাতে, তো তারা প্রচুর জন বলেছিলেন যে এদিকে একটা এক্সিবিশন করো। সেটা তো একটা ইচ্ছা বা প্ল্যানিং মাথাতে আছেই, বাট তার আগে আরটি নগর বা রয়্যাল প্যালেস গ্রাউন্ড যেটা, সেটা মানে ব্যাঙ্গালোরের মনে হয় সেন্টারে আর কি। তো সেখানে সবার জন্য আসাটা অনেকটা ইজি হয়ে যায়। তো ওই 3টে দিন চেষ্টা করো সবাই মোটামুটি একদিন হলেও অ্যাটেন্ড করে। তো সেইখানে নিকেতনী বুটিক বা আমরা একটা স্টল রাখছি। শাড়ি থাকবে পুজোর আগে, শাড়ি, ব্লাউজ সমস্ত কিছু থাকবে। সো তোমরা যারা যারা আছো নিয়ার বাই বা যারা যারা ব্যাঙ্গালোরে থাকবে, চেষ্টা করো জয়েন করার। আর যদি আরটি নগরে তোমরা যাও 7 অগস্ট, 8 অগস্ট আর 9 অগস্ট, তাহলে অবশ্যই করে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। শাড়ি স্টলগুলো যে হলটা মানে যে হলে পুজোটা হয় সেটার ভেতরে থাকে, আর গ্রাউন্ডে খাবারের স্টল বা প্রোগ্রাম যা যা হয় সেগুলো হতে থাকে। আর হলের মধ্যে শাড়ি স্টল বা যে সমস্ত স্টলগুলো হয় বাকি সেইগুলো সব হলের মধ্যে হয়। তো ওখানেই থাকবো। এখনো অবধি ইন ডিটেলসে জানি না কোথায় কি স্লট পেয়েছি বা কোথায় মানে কোন পার্টিকুলার স্টল নাম্বারটা এখন অবধি জানি না। তো যখনই জানবো ডেফিনেটলি তোমাদের সাথেও শেয়ার করবো। সো প্লিজ সবাই এসো, অনেক দিন আগে থেকে বলছি, ক্যালেন্ডারে মার্ক করে নাও। আর যদি ওখানে যাও অবশ্যই করে প্লিজ আমাদের সাথেও একবার দেখা করো। কিনতেই হবে এমনটা নয়, জাস্ট দেখা হবে, সবার সাথে গল্প আড্ডা হবে। আমরাও এক ধাপ এগোলাম, মানে একটুখানি পা বাড়ালাম। তোমরাও চেষ্টা করো আমাদের হাতটা ধরার। সো এসো, খুব ভালো লাগবে। পুজোর আগে নিকেতনী বুটিকের কালেকশনস তো অবশ্যই থাকবে, তোমাদের এত পছন্দের কালেকশন। সো সেগুলো তো ডেফিনেটলি আমি চেষ্টা করছি, মানে এখন থেকেই আমি একটু একটু করে স্টকস রাখার চেষ্টা করছি, যেগুলো স্পেশালি স্টলেই থাকবে, যেগুলো আমরা লাইভে দেখাবো না। সো সেরকম প্রচুর কালেকশনস রাখার চেষ্টা করছি। সো প্লিজ এসো, ভালো লাগবে। আর
কেনাকাটি যদি বা না হয় আমাদের সাথে দেখা করার জন্য কিন্তু অবশ্যই এসো। ফল আনে না তো আনে না, আর এনেছে তো দেখো ঝুড়ি উঠছে কি আবার শেষ করবে এক সপ্তাহে। সেই তো এটা একটু করে লাস্ট লাস্ট 1-2 মাস ধরে, আরো বেশি বোধহয় 2-3 মাস ধরে আমাদের প্রপারলি গুছিয়ে মাসের মাল আনা হচ্ছিল না। যা অর্ডার মানে লাগছিল যে ব্লিঙ্কিট এইসব করে হয়ে যাচ্ছিল, তাতে খরচা অনেক বেশি হয়। তো এখন এইবার এই মাসে প্রপারলি, আজকে বোধহয় 1 তারিখ, প্রপারলি গিয়ে সেনবাবু গিয়ে বাজারটা করে এনেছে। কি এনেছে যদিও এখনো জানি না, তো ঢুকতে না ঢুকতেই শেষ হয়ে যায়। এটা নতুন কি, যাই হোক হয়ে গেছে তোমার বোঝানো। এখন দুজনে একটু বেরোচ্ছি একটা স্পিন দিতে। এই দোকানের চক্করে বেরিয়ে ডান দিকে যাওয়া হয়, ডান দিক থেকে এসে আবার ঘরে ঢোকা হয়, এই দিকটাই যাওয়াই হয় না। বেরোবো কি, রাস্তার এমন অবস্থা, জ্যামে জ্যামে ভর্তি। এখান থেকে নিলাম একটু দই, আজকে একটা রেসিপি বানাবো আম দই। এখান থেকে নিয়ে নেবো একটু আম, চলো তোমাদের সাথেও শেয়ার করবো। থ্যাংক ইউ। দেখো এই আমটা নিলাম 1 কেজি 50 টাকা। এখানে বাবু আঙ্কেল, কি খবর? এই যে আজকে আবার শুরু হয়েছে মান্ডালা, কি না? এটা একজন পাঠিয়েছে আমাকে, বলে যে ট্রাই করার জন্য যে এটা আমি পারবো কিনা। আমার মনে হচ্ছে না আমি পারবো, তাও ট্রাই করছি। ওয়েলকাম ওয়েলকাম। আসো নিয়ে এটা সেদিনকে ঘুগনি খেতে সেই বল। বসো, এই যে কাকিমা বসো বল। বাবা সেজে গুজে এসছে, সেদিনকে বলছে প্রোটেস্ট। হ্যাঁ মিমলিকে আসতেই হবে, প্রোটেস্ট করছি আমরা। You are looking good. দারুণ লাগছি সাদবিক। মাথার ওপরে তো দেখ, মাথার ওপরে তো দেখ, মাথার ওপরে তো দেখ। তোর খাবার শুরু হলে কি ফোন করবি? সাচি আমি গেলাম। ওপরে খাবার চালু, তুমি নিচে বাড়ো এবার, ঠিক আছে? সিরিয়াস বলছি, তুই দেখবি অনেক দিন ধরে ওয়ার্নিং পিরিয়ডে আছে। একটা মেয়ে বল, আমিও তো কষ্ট করে একটা মানুষ করছি, ওরই যন্ত্র, হ্যাঁ ছেলে মেয়ে পড়া, সংসার, রান্না, অফিস, আমি বুঝি বাবরে, আমি কেন মেয়েকেও দেখলে বলবে না আমি তার সবারই তাই রে। আমাকে আবার বোলপুরে গিয়ে আবার পূর্ণিমাদি বলবে মারবি না, বানি কাকিমা বলবে মারবি না। আরে ভাই আমরা কি কষাই মারা, সেটাই তো হচ্ছে কথা। তবে খুব খাবে একজন, খুব শিগগিরই খাবে, 2-3 দিনে খাবে। তারপর তুমি একটুখানি ঘুরিয়ে দিতে পারো, চিকেন কষার জায়গায় মাটন কষা। তোর তোকে দেখবে, তোকে দিকে তাকাবে, বুঝে যাবে যে মা কি চাইছে। হ্যাঁ কাশ 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 দেখে ওদেরকে লিখে দিলেও বুঝতে পারবি। হ্যাঁ ও এটা কি করছে তো, মিউজিক গান আছে না বাবু? মিউজিক ওইটা আলাদা, আরেকটা কি আছে? এনভায়রনমেন্টের জন্য। ও এনভায়রনমেন্ট স্পেশাল। কি করছিস জিজ্ঞাসা করছিস? স্পেশাল আইটেম একটা গান আছে, ইনভোকেশন একটা গান আছে, আর আরেকটা কোন একটা গান আছে। কি গান সেগুলো জিজ্ঞাসা করছে? দুটো কানাডা গান, একটা হিন্দি গান। ওয়েলকাম ওয়েলকাম। কি করে এলি এখানে? নাও খুব ভালো কেন মেয়ে। বললা? গিয়ে জিজ্ঞেস করলি দিন না কোথায়? আরে কি 5 মিনিট হয়ে গেছে? তুই আইদিকে যাচ্ছিস কেন? এক সপ্তাহ গ্যাপের পর আজকে আবার শুরু হয়েছে ব্যাডমিন্টন। চিন্ময়, সিদ্ধার্থ, গৌরব আর ময়ূক, 5 জন আজকে।
এদিকে এখন ওকে তো খাওয়াচ্ছি আর এদিকে চিন্তায় মাথা খারাপ। রাঁধুনি নেই তো একেই, রান্না দিদি একজন জিজ্ঞাসা করছিলেন যে রান্না দিদি কি হলো। মিমলি ইরিটেট করিস না। তো রান্না দিদি বাড়ি গেছিলো 1 মাসের জন্য, তারপর থেকে আর রাখিনি। তো কাজের দিদি কাল থেকে আসবে না, কাজের দিদি শাশুড়ি মারা গেছে। আজকে সকালে এসেছিল, তারপরে আর আসেনি, বিকেলেও আসতে পারেনি, বাড়ি যাচ্ছে। এখন 20 থেকে 25 দিন আসবে না, জানি না কি হবে। ইনস্টামেট আপাতত 3 দিনের জন্য বুক করলাম, তারপর দেখা যাক কাউকে যদি পাই। 3 দিন না 3 বার। 3 বার মানে 3 দিনেও নিতে পারি, 3 মাসেও নিতে পারি। আচ্ছা, নিশ্চয়ই লিমিট থাকবে একটা এত দিনের মধ্যে। মাছটা ভালো লেগেছে আমার মেয়ের, ভালো লেগেছে মাছটা। আমাদের এখানে একটা মিউজিক চলছে ফ্রিতে, শোনো তোমরা। ভালোই চলছে। মানে আজকে বানাচ্ছি ম্যাঙ্গো ভাপা দই। যদি হয় তাহলে তোমাদের সাথে পরের বারে রেসিপি শেয়ার করবো, এবারে রেকর্ড করা হয়নি। ফোনে গল্প করতে করতে ভুলে গেছিলাম রেকর্ড করার কথা। পরের বার যদি আবার বানাই, যদি ভালো হয় তাহলে শেয়ার করবো। ঘেটে বেটে কি করলে তুমি? মা ওই যে দই বানালাম, মাংস বেটে। কি হয়েছে রে? ফট 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 ফট। মাংস দিয়ে দই বানিয়েছে, মাংস দিয়ে দই। কি বাঁধলে তখন ওটা? মাংসই বাটলাম, কালকে জোগাড় করে রাখলাম। আমার তো জীবনে শান্তি নাই, বাবা রে, শান্তি চলে গেছে বাপের বাড়ি। ঝলক ঝলক কোম্পানি। তো ধরে নাও, তো ধরে নাও। ঘুম পাড়ি দেবো, ঘুম পাড়ি দিতে হবে। নিজেই এসছে, মুখটা করছে দেখো।